নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের সকলের মনে প্রশ্ন থাকে যে বাসি কাপড়ে ভগবানের পুজো করা যায়। অনেকেই মনে করেন বাসি কাপড়ে ভগবানের পুজো দিলে অন্যায় হয়, পাপ হয়। তারা বলেন সব সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পুজো করতে হয়, কিন্তু ভগবান বলেন বাসি কাপড়ে পুজো দিলে কোনো পাপ হয় না। ভগবান কেন এই কথা বলেছেন তা জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটি অন্য দিনের থেকে আলাদা ও খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হিন্দু সনাতন শাস্ত্র অনুযায়ী আমরা জানি যে পুজো করার ক্ষেত্রে আমাদের স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো করতে হয়। এরকম একটা নীতি প্রচলিত রয়েছে। আজকে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে কেন বাসি কাপড়ে স্নান না করে পুজো দিতে বলেছেন। আপনারা অনেকে হয়তো এটা ভাবছেন যে এটা আবার কি কথা বলছে, সবাইকে তো শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পুজো দিতে হয়, ভগবানের পুজো বাসি কাপড়ে দিলে মহাপাপ হয়। কিন্তু এই কথাটি স্বয়ং শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে নিজেই বলেছেন। সেই কাহিনীটি সকলের জানা প্রয়োজন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন এবং আপনারা স্বয়ং বিচার করবেন। ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ, ভিডিওর কথাগুলো মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং নিজেরা বিচার করে দেখবেন। আজ আমি বলবো শ্রী জগন্নাথ দেবের এক ভক্তের কাহিনী। জগন্নাথ দেবের সেই ভক্তটি ছিলেন একজন মহিলা, তার নাম ছিলেন কর্মাবাই। এই মহিলাটি ছোট থেকেই একজন শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। সে সারাদিন তার বাবাকে শ্রীকৃষ্ণের পুজোর জন্য সাহায্য করত এবং তার সারাদিন কেটে যেত এবং তিনি একজন বড় কৃষ্ণ ভক্ত হয়ে ওঠেন। কিছু বছর পরে তার বাবা মারা যায় এবং তার বাবা মারা যাওয়ার পর তিনি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে চলে আসেন। সেই জগন্নাথ দেবের ভক্ত কর্মাবাই মন্দিরের পাশে একটি কুটির নির্মাণ করেন এবং সেখানে বসবাস করতে শুরু করেন। সে প্রতিদিন জগন্নাথ দেবের মন্দিরে যেতেন তার দর্শন করতে, আর এটাই ছিল তার প্রধান কাজ। তার কোনো সন্তান ছিল না, তিনি জগন্নাথ দেবকে সন্তানের মতো ভালোবাসতেন। জগন্নাথ দেবকে তিনি বালক রূপে পূজা করতেন। তিনি জগন্নাথ দেবের কাছে যাওয়ার সময় তার জন্য ফল ফুল নিয়ে যেতেন জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য। একবার তিনি মন্দির থেকে বাড়ি আসার সময় ভাবে, পুরোহিত জগন্নাথ দেবকে যখন ভোগ নিবেদন করে তার আগেই হয়তো জগন্নাথ দেবের খিদে পায়। তিনি পরের দিন খুব ভোরে উঠে বাসি কাপড়ে বাসি ঘরে স্নান না করে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি রান্না করলেন এবং তারপর সেই খিচুড়ি বালক জগন্নাথ দেবের উদ্দেশ্য নিবেদন করলেন। ঠিক সেই সময় একটি অতীব সুন্দর বালক তার বাড়িতে এসে তাকে বলে, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এই শুনে তিনি সেই বালকটির দিকে তাকিয়ে থাকে এবং তাড়াতাড়ি সেই বালকটির বসার জন্য আসন নিয়ে আনলেন এবং তাকে বসতে বললেন এবং তিনি ভাবতে লাগলেন এই বালকটিকে তিনি কি খেতে দেবেন। তারপর মনে পড়ল জগন্নাথ দেবকে তিনি খিচুড়ি নিবেদন করেছেন, সেই খিচুড়ি বালকটিকে খেতে দেবেন এবং তিনি তাই করলেন। কর্মাবাই সেই বালকটিকে ভালোবেসে খিচুড়ি খেতে দিলেন এবং বালকটি মহা আনন্দে সেই খিচুড়ি খেতে লাগলো এবং তিনি ভালোবেসে তার পাশে বসে তাকে পাখার বাতাস করতে লাগলেন। সেই বালকটির দিকে দেখতে লাগলেন। বালকটি তাকে বলল, মা, খিচুড়ি খেতে খুব ভালো হয়েছে। এবং বালকটি বলল সে প্রতিদিন এই রকম খিচুড়ি খেতে চায়, আমি রোজ খিচুড়ি খেতে আসব। এবং এই কথা শুনে সে আনন্দের সঙ্গে রাজি হয়ে গেল এবং বালকটি যাওয়ার আগে বলে গেল যে
সে প্রতিদিন সকালে আসবে এরকম খিচুড়ি খেতে। এই বলে সে কিছু দূরে যেতেই অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে তার আর সময় কাটে না। সে ভাবতে লাগলো কখন সেই বালকটি আসবে, তাকে খিচুড়ি খেতে দেবে। এরপর তিনি খুব ভোরে উঠে বাসি কাপড়ে স্নান না করে উনুন ধরিয়ে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বসালেন। সে একটা কথা চিন্তা করতে লাগলো, তার যেন রান্না ভালো হয়। সেই জন্য জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং বললেন, প্রথমে সেই খিচুড়ি জগন্নাথ দেবকে নিবেদন করবেন এবং তারপর বালকটিকে সেই প্রসাদ দিবেন। সেই বালকটি যেন আসে এই প্রার্থনা করতে লাগলেন এবং স্নান না করে বাসি কাপড়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করলেন। জগন্নাথ দেবকে খিচুড়ি নিবেদন করার পরেই সেই অতীব সুন্দর বালকটি তার ঘরের সামনে এসে উপস্থিত হয়। তাকে দেখে কর্মাবাই খুব খুশি হয় এবং সাথে সাথে আসন এনে তাকে পাশে বসালেন এবং তাকে খিচুড়ি খেতে দিলেন ও তাকে পাখার বাতাস করতে লাগলেন এবং বলতে লাগলেন, কি সুন্দর বালকটির মুখখানা, দেখে মন জুড়িয়ে যায়। বালকটি খিচুড়ি খাওয়ার পর তাকে বলল, মা, এবার আমি আসি। এই বলে বালকটি যখন যেতে লাগলো, সেই মুহূর্তে সেই বালকটিকে বলল, কালকে আসবে তো? তখন বালকটি বলল, হ্যাঁ আসবো। এই বলে সে চলে গেল এবং এই রকম প্রতিদিন সকালে সে বালকটি খিচুড়ি খেতে আসতো। এরপর থেকে প্রতিদিন তার এইভাবেই সময় কাটত, খিচুড়ির উপকরণ জোগাড় করতে, কাঠ জোগাড় করতে। তারপর সে খুব ভোরে উঠে বাসি কাপড়ে স্নান না করে জগন্নাথ দেবকে খিচুড়ি নিবেদন করতেন এবং তারপর বালকটিকে খাওয়াতেন এবং সেই বালকটির মুখখানা তার সামনে সব সময় ভেসে থাকত এবং সেই সব করতে গিয়ে সে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার সময় সে পায় না। সে মন্দিরে না যাওয়াতে মন্দিরের প্রধান পুরোহিত তার সাথে দেখা করতে এলেন। পুরোহিত তাকে প্রশ্ন করলেন, তুমি আর মন্দিরে আসোনি কেন? পুরোহিতের প্রশ্ন শুনে কর্মাবাই তার প্রতিদিনের কাজের বর্ণনা দিলেন। তিনি বললেন কিভাবে সে ভোরে উঠে বাসি কাপড়ে স্নান না করে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি নিবেদন করে এবং তার এই কথা শুনে মন্দিরের প্রধান পুরোহিত খুব রাগ করলেন এবং তাকে বললেন, এই কাজ করা তার উচিত হয়নি, এটা পাপ, এটা একটা অন্যায়। এবং তাকে সে আদেশ করলেন এরপর থেকে তিনি যেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই যেন জগন্নাথ দেবের জন্য ভোগ নিবেদন করে। এরপর সে পুরোহিতের কথা শুনে খুব দুঃখিত হলেন এবং বললেন, আমি জগন্নাথ দেবের জন্য বাসি কাপড়ে স্নান না করে ভোগ নিবেদন করেছি, এটা আমি অন্যায় করেছি। এই বলে সে কষ্ট পেল। তিনি বারবার জগন্নাথ দেবের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং পরের দিন প্রথমে স্নান করলেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে খিচুড়ি উনুনে বসালেন। এই সব করতে গিয়ে তার রান্না শেষ হতে অনেকটা সময় লেগে গেল। তারপর যখন জগন্নাথ দেবকে খিচুড়ি নিবেদন করলেন তখন অনেক বেলা হয়ে গেছে। তারপর যখন বালকটি আসে তখন সে দেখে খিচুড়ি এখনও হয়নি। সে অপেক্ষা করতে করতে তার মুখ শুকনো হয়ে গেছে। এই প্রথম বালকটিকে খেতে দিতে তার দেরি হয়ে গেছে। বালকটি অন্যদিন যেমন খাবার ভালো করে খায়, আজ সে খাবার তাড়াতাড়ি খেয়ে সেখান থেকে চলে গেল। সেই সময় মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন করলেন এবং পুরোহিত ভাবতে লাগলেন, সেই ভোগ থেকে কোনো সুগন্ধ আসছে না, তবে কি জগন্নাথ দেব প্রসাদ গ্রহণ করেননি? তিনি ভাবলেন, তবে কি তার কোনো ভুল হয়েছে? এই বলে জগন্নাথ দেবের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং তারপর তিনি দেখতে পেলেন জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি। তারপর সে তা দেখতে পেয়ে ধ্যানে বসলেন এবং সব কিছু জানতে পারলেন
তারপর সঙ্গে সঙ্গে ছুটে গেলেন কর্মাবাইয়ের বাড়ি এবং তাকে সব কিছু বললেন। এই শুনে সে অবাক হলো এবং বলতে লাগলেন, আমার কাছে স্বয়ং প্রভু আসতেন খাবার খেতে। এরপর মন্দিরের পুরোহিতের অনুরোধে সে মন্দিরের রান্নাঘরে এসে সকাল সকাল বাসি কাপড়ে স্নান না করে জগন্নাথ দেবের খিচুড়ি বানাতেন এবং তাকে খিচুড়ি নিবেদন করতেন। আপনাদের সকলকে জানাই, বালক ভোগের পদ হলো এই খিচুড়ি এবং এই খিচুড়ি কর্মাবাইয়ের খিচুড়ি নামে পরিচিত। তিনি খুব কম বয়সেই মারা যান। তাকে মন্দিরের অদূরে সমাধিস্থ করা হয়। তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকেও জল এসেছিল। বন্ধুরা, দেখা যায় পুরীর রথযাত্রার সময়ে তার সমাধির সামনে রথের চাকা থেমে যায়। কথিত আছে কর্মাবাইয়ের সাথে জগন্নাথ দেব দেখা করতে যান। বন্ধুরা, এমন ভক্তি থাকলে তো ঈশ্বর লাভ করবেই। তাহলে বন্ধুরা, এখানে জানতে পারলাম ভক্তি সব, আচার বিচারে কিছু আসে যায় না। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভগবানের এই বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।